আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 12 পৃষ্ঠা থেকে অধ্যায় 3 এর 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী কিভাবে সমাধান করে তা দেখিয়ে দিব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী সমাধান করতে পারবে ইনশাল্লাহ। প্রথমে আমরা জানব 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। 4 প্রক্রিয়া কি? 4 প্রক্রিয়া হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। এই 4টা প্রক্রিয়া মিলে যে সমস্যা গঠিত হয় সেই সমস্যাটাকে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলা হয়। তাহলে আমরা 4 প্রক্রিয়া সমস্যাগুলি সমাধান করতে গেলে আমাদের এখানে কিছু বন্ধনীর ব্যবহার জানতে হবে। বন্ধনীর ব্যবহার আমরা আগে জেনে নিই। বন্ধনী ব্যবহারের নিয়ম: বাম থেকে ডান দিকে হিসাব করি। দ্বিতীয়ত, প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি। 3 নম্বরে হচ্ছে বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরেরগুলো আগে গণনা করি। প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি। তাহলে এই বন্ধনীর ব্যবহারগুলো জেনে আমাদের এই যে সমস্যাটা পাঠ্য বইয়ে দেওয়া আছে সেটা কিভাবে সমাধান করছে আমি দেখিয়ে দিব। তাহলে এখানে আছে 3 যোগ দ্বিতীয় বন্ধনী শুরু এবং প্রথম বন্ধনীও শুরু। 14 বিয়োগ 10 প্রথম বন্ধনী শেষ, গুণ প্রথম বন্ধনী শুরু, 20 বিয়োগ 15 প্রথম বন্ধনী শেষ, যোগ 30 দ্বিতীয় বন্ধনী শেষ, ভাগ 25 বিয়োগ 4। এখানে আমাদের প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে। দুইটা বন্ধনীতে আমাদের প্রথম বন্ধনীর কাজ দুই জায়গায় দেওয়া আছে। আমরা দুই জায়গাতেই প্রথম বন্ধনীর কাজ প্রথমে করতে পারবো। তাহলে প্রথম লাইনে যদি আমরা প্রথম বন্ধনীর কাজ করি, প্রথমে 14 বিয়োগ 10, তাহলে 14 থেকে 10 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 4 পাবো। দ্বিতীয় লাইনে আমরা এই যে 4 এখানে বসানো আছে 4। তাহলে তারপরে 20 বিয়োগ 15, এখান থেকে যদি আমরা 20 থেকে 15 বিয়োগ করি তাহলে আমরা সেখানে 5 পাবো। তাহলে দ্বিতীয় লাইনে আমাদের সংখ্যা লিখতে হচ্ছে 3 যোগ দ্বিতীয় বন্ধনী শুরু 4 গুণ 5। তাহলে আমরা দুইটা বন্ধনীর কাজ আমরা এখানে বসাতে পারলাম। যেহেতু দুইটা বন্ধনী, এই দুইটা সংখ্যা যদি একটাতে পরিণত হয় তখন বন্ধনীটি উঠে আসে, অর্থাৎ বন্ধনী উঠাইতে হয়। তাহলে 15 থেকে 20 থেকে 15 বিয়োগ করার পর আমাদের 5, এখানে আমাদের বন্ধনী দরকার নাই, আমরা বন্ধনী উঠাই দিলাম। তারপরে 14 থেকে 10 বিয়োগ করলে 4 থাকে, সেখানেও আমাদের দুইটা সংখ্যা একটা হয়ে গেল, এখানেও আমাদের বন্ধনী উঠে গেল। তাহলে 4 গুণ 5 যোগ 30, এখানে আমাদের বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী। তাহলে দ্বিতীয় বন্ধনী ভাগ 25 বিয়োগ 4। তাহলে আমরা প্রথম লাইনটা যেভাবে করলাম আশা করি প্রথম লাইনটা সবাই বুঝতে পেরেছে। এখন আমরা দ্বিতীয় লাইনে করব। দ্বিতীয় লাইনের মধ্যে আমাদের দ্বিতীয় বন্ধনী কাজটা করতে হবে 4 গুণ 5। তো 4 গুণ 5, 4 গুণ 5 তাহলে আমাদের 4 পাঁচা 20। আমরা এই যে তৃতীয় লাইনে 3 যোগ দ্বিতীয় বন্ধনী 20 যোগ 30, তাহলে আমরা 4 পাঁচা 20 যোগ 30 দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে আমরা এই যে এখানে একটা কাজ করতে পারলাম, গুণের কাজটা করলাম, ভাগ 25 বিয়োগ 4। এখন তৃতীয় লাইনে কাজ করব। তৃতীয় লাইনে যদি কাজ করি আমরা এখানে 3 যোগ, তাহলে 20 যোগ 30, 20 এবং 30 যোগ করলে 50, আমরা এখানে 50 বসালাম। তাহলে আমাদের দুইটা সংখ্যা যেহেতু একটাতে হয়ে গেল তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীটা উঠে গেল। এখন আছে ভাগ 25 বিয়োগ 4। এখন আমাদের প্রক্রিয়া আছে 3টা: যোগ, ভাগ, বিয়োগ। 3টা প্রক্রিয়া চিহ্ন আছে। আমরা 3টা প্রক্রিয়ার মধ্যে আমরা ভাগের কাজটা করব। ভাগের কাজ হচ্ছে 50 ভাগ 25।
50কে 25 দিয়ে ভাগ করলে আমাদের ফলাফল 2। তাহলে এখানে আমরা 3 যোগ 2 বিয়োগ 4। তাহলে আমরা এই চতুর্থ লাইনে আমরা পাইলাম 50 ভাগ 25, তাহলে 2 বিয়োগ 4। তাহলে আমাদের এই চতুর্থ লাইনটিও করা শেষ। এখন আমরা এই যে পঞ্চম লাইনে যে 3 যোগ 2 বিয়োগ 4, এখানে দুইটা প্রক্রিয়া চিহ্ন, কিন্তু 3-এর সামনে কোনো চিহ্ন নাই, সেটাকে আমরা যোগ চিহ্ন হিসাবে ধরে নেব এবং আমরা যোগ হিসাবে কাজ করব। কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে সেটা আমরা যোগ চিহ্ন হিসাবে ধরে নেব। তাহলে এখানে 4-এর আগে বিয়োগ, 2-এর আগে যোগ এবং 3-এর আগে কোনো চিহ্ন না, সেটাকে আমরা যোগ চিহ্ন হিসাবে ধরে নিয়ে 3 যোগ 2, তাহলে আমরা 3 যোগ 2 5 আর বিয়োগ 4। 5 থেকে 4 হলে 4 বিয়োগ করলে থাকে 1। তাহলে এখানে আমাদের হিসাবটা সম্পূর্ণ হয়ে গেল। অর্থাৎ এই হিসাব করে আমরা কি ফলাফল 1 পেলাম। তো আমরা যেভাবে এই পাঠ্য বইয়ের অঙ্কটা দেখিয়ে দিলাম, আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছে। ইতিপূর্বে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আজই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকেন, যাতে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।